সবাইকে বিগ থ্যাংক ইউ। এত ওয়ার্ম ওয়েলকাম, বাপ রে। গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর নিউ ইয়ারের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। বড়দের আমার প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। আজকের দেখতেই পাচ্ছ তোমরা লোকেশনটা, একটু বাইরে এসেছি আমি কোকে নিয়ে। প্রচণ্ড ঠান্ডা আমাদের ঘরে, তো সেই জন্য আমি একটু বাইরে এলাম কোকে নিয়ে। তো সেই জন্য শুরু করলাম যে বছরের প্রথম ব্লগটা আমি একটু মন্দির থেকে শুরু করি। আর আজকের দিনটা খুব স্পেশাল আমার কাছে, কারণ আমার দিদির ছেলে তাতাই, তো ওর আজকে বার্থডে। সেই জন্য ফার্স্ট মানে আমাদের বছরের শুরুটাই হবে বার্থডে দিয়ে। আর কোকো ফার্স্ট কোনো বার্থডে পার্টি অ্যাটেন্ড করবে। আজকে সন্ধ্যেবেলায় আমরা সবাই যাব, তো সেটা তো আমি তোমাদের সাথে শেয়ার করবই, এটা তোমাদের কাছে বলা ছিল। আর আগের দিনের ব্লগটা যেরকম নর্মালি ব্লগ হয় সেরকম ছিল না। 2020-তে আমার স্পেশাল মোমেন্টগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর আজকের ব্লগটা আমি শুরু করছি, দেখে নাও কোকো কী করছে। তো কোকো পুজো দিচ্ছে এখানে। তো মন্দিরটার আমি একদিন ভালো করে একটা ব্লগ করব ঠিক করেছি, আজকে আর সেইভাবে করছি না। আর তোমাদেরকে একটা কথা বলার আছে, নতুন বছরে যারা আমার সাবস্ক্রাইবার তাদেরকে অনেক থ্যাংক ইউ। আর যারা আজকে চ্যানেলটা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর লাইক করো, কমেন্ট করো, যেগুলো তোমাদের ভালো লাগছে সেটাও বলো, যা খারাপ লাগছে সেটাও বলো, নাহলে তো আমি ঠিক করতে পারবো না আমার ভুলগুলো। তো আজকে দেখো ব্লগটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই যে আমাদের দিদির বাড়ি আসার কারণ বার্থডে বয় আর তাতু, যে বছর হয়েছিল। হ্যাপি বার্থডে তাতু। আচ্ছা সবাই মিলে একটা হ্যাপি বার্থডে। এখানে অলরেডি আর কারোরই ঠান্ডা লাগবে না, সবাই আস্তে আস্তে জ্যাকেট সোয়েটার যা আছে সব খুলে দেবে। আর যে বছর তাতু হয়েছিল প্রচন্ড চির ঠান্ডা ছিল, মানে এত ঠান্ডা ছিল একটা কুটকুটে সোয়েটার আমি 10 দিন ধরে পরে কাটিয়েছিলাম, এতটাই ঠান্ডা ছিল। তো দিদিভাই আমার দিদির বাড়ির সামনে থাকে, আর ওনার বোন, তাই তো আমার ভাইয়ের। তো মিতালি দি সম্বন্ধে একটা কথা বলার আছে। মিতালি দি হোম মেকারের সাথে সাথে কিন্তু সার্ভিস ওমেন, উনি স্কুল টিচার, তাই তো মিতালি দি? তো সমাজ গড়ার কারিগর আমাদের। আর এই যে ভাইয়ের বউ, আর এই যে আমাদের টিচার সদস্য। তোমার নামটা বলো বেটা। আচ্ছা, আমার একজন সাবস্ক্রাইবারের সঙ্গে আমি মিট করি। হ্যালো করো। আচ্ছা, এখানে কিন্তু সময়টা একজন আছে। এই যে তোমার নামটা বলো। ও এত ওয়ার্ম ওয়েলকাম, বাপ রে। ক্যামেরা চাই শুরু হয়ে গেল। আন্টি অলরেডি ফেমাস হয়ে গেছে, কিন্তু যেই ক্যামেরা অন হচ্ছে সবাই প্রচন্ড চুপচাপ হয়ে যাচ্ছে। তো ওদেরকে দেখে মনে হয় সেই বয়সটা আমাদের কেন পেরিয়ে গেছে, এত হই হুল্লোড় করতাম, এখন ওদের জেনারেশনের বাইরে চলে গেছি। এই যে মিট বার্থডে বয়, ফুলটা দিতে এসছো। হ্যাঁ, ভ্যালেন্টাইন ডে তে কেউ ছিঁড়ে নষ্ট করে দিদির বাগানের ফুল? হ্যাঁ বেটা, সত্যি আমার ভালো দিন। আর একটা সাবস্ক্রাইবার, এই যে ও, হ্যালো করো। ও আমাকে কমেন্টে বলেছিল, সোনা মাসি তুমি আমাকে চিনতে পারছো না? তোকে চিনতে পারবো না, তুই কি করে আমার ভিডিওর লিংক পেলি বল? অটোমেটিক্যালি ও ফেসবুক থেকে।
বলো সবাই হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার কালাই, হ্যাপি বার্থডে টু ইউ। আর বাবা আচ্ছা থাক 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 ওটা থাক ওটা জলে যতক্ষণ না নেবে জল সবকটা জলে আবার জ্বলবে আবার জ্বলবে। আচ্ছা কেকটা তুলে ওকে ফার্স্ট খায় তো দে। নিমে গেলে আবার জ্বলবে। যেই বলেছে এই পরীক্ষাটা পিছিয়ে যাবো অমনি ক্যান্ডেল চলে গেছে কিন্তু তারপরে পিছাচ্ছে না। ছোট হয়ে গেল বাড়ি। হ্যাঁ হ্যাঁ ওদিকে রয়ে গেল। সবকটা জলে আমি দিচ্ছি নাও নিবা দাদা এটা খাবো শান্তনুদা গিয়ে চুপ করে বসে পড়েছে। এই ওকে দিয়ে আমার মেয়েকে দিয়ে আগে ও খাবেই না না এটা খাবে না। এই দিকটা খাও এই সবাইকে ওকে দুটো দাঁড়ানো অন করে নাও এটুটা দিও না এটুটা দিও না। সবাই কেকের জন্য ওয়েট করছে তাই তো? আচ্ছা ওকে ভালো নামটা বলে দে। ওই দিকে তাকিয়ে সৌম্যদীপ কর্ম। খাবে তুমি খাবে তুমি খাবে সৌম্যদীপ কর্মকার তাই তো? আর এ বল 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 কোন স্কুলে পড়িস বল? আচ্ছা কোন ক্লাসে? ওর কিন্তু ইন্টারভিউ হয়েছে। আচ্ছা দিদির সঙ্গে দেখানো হয়নি দিদিকে। এই যে দিদি আমরা যখন এলাম তখন সাজতে খুঁজতে ব্যস্ত ছিল, মানে দেরি হয়ে গেছে। আর আমাদেরও প্রচণ্ড দেরি হয়ে গেছে, মানে আমাদের একরকম প্ল্যান ছিল আসার, সেটা হয়নি, সেটা চেঞ্জ করে মানে ওলা পাইনি তো টোটোতে আসতে হয়েছে। তোদের সঙ্গে আলাপ করিনি শান্তনুদা। আচ্ছা আমার জামাইবাবু, মানে জামাইবাবু বলাটা ভুল, দাঁড়াও দাঁড়াও খুব ব্যস্ত মানুষ, কিন্তু মানে বিয়ের পর থেকে আমাদের সম্পর্কটা ভাই বোনের। তো জামাইবাবুর যে শালির যে সম্পর্কটা হয় সেটা একদমই নয়, মানে আমার দাদা ছিল না তো দাদা বলতে পারো। ঠিক আছে। ও এত করে ঠিক সঠিক ডিমান্ডটা করেছে, আমি কিন্তু একদম পাইনি, আমাকে দিয়ে দাও বাবু। মা দাদিকে কেক খাওয়াতে ব্যস্ত, মা কেক খাই না। এই দরজাটা লাগাও তো ফাইনালি কেক পেয়েছি, তা তো একটু একটু আমার কাছ থেকে। আমি কোনো বছর তাদেরকে কেক খাওয়াই না। আমি তোমরাও হাত ধুচ্ছে দেখে নাও। হ্যাঁ দেখ তাদের সবাইকে লাইন দিয়ে হাত ধোকাচ্ছে। আচ্ছা এরা এবার সবাই ডান্সের জন্য রেডি হচ্ছে। তোমার নামটা বলো। ওর হাতটা ধরো 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 হাতটা ধরো। হাত ধরে রাখো। টুম্পা ভয় এখানে টুম্পা ভয় পেয়ে গেছে। ওই যে ওর দিকে তাকাও, তোমার ফ্রেন্ডের দিকে তাকাও। এদিকে এদিকে Guys!
দেখ 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 তোমার নাম বলো। আমার নাম ঋতু ঠাকুর। ও রীতি ঠাকুর দারুণ নাচছে। আর ওর আরেকটা ডিমান্ড আরেকটা গান চালিয়ে দিতে হবে। আচ্ছা তোমার নামটা বলো। কি সৌভাগ্য আমার, বলো। কোকো। আচ্ছা পিয়াদির সাথে আলাপ করে দি। আমার দিদির ননদ জয়া কর্মকার। আর পিয়াদির ব্যাপারে একটা কথা বলি যে আমার দিদির ননদ কিন্তু মানে প্রথম থেকে আমাকে বোনের মতো ওরা ট্রিট করেছে, মানে ওদের পুরো ফ্যামিলি আর কি। এটা বলারই ছিল। আর বার্থডে বয়কে সবাই কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে, একটু নাচে। চলো প্রচুর ডান্স হচ্ছে। আর কোকো কিন্তু অন্যদিকে খেয়াল মাসিমণি। এই যে আমার দিদির শাশুড়ি তো ও কিন্তু তোমার দেখছে ওখানে। ওই নেবে বলে দেখছে। জায়গা সব থেকে দেখে নাও ঘরের মধ্যে। দিদি কিচেন। আর দিদি এখন আমার চালি একটু বড় লাইটটা একটু না পড়লে হয় বলো। আর দিদি এবার কোকোর জন্য বেড়ে দিচ্ছেন, তাই তো? আর কোকোকে আমি বললাম সবার সাথে থালা দিতে না। দিদি বুঞ্জিকে দিদি এমনি থালা তো দেবে না খেতে। মিরাকেল হয়েছে সেটা হচ্ছে কোকো নিজে নিজে খাচ্ছে। কোকোর প্রচন্ড খিদে পেয়ে গেছিল। না না এখন দিচ্ছে না। হ্যাঁ আরেকটু এগিয়ে দিই। যতটা খাচ্ছে খাক না নিচে, তারপর আমি খাচ্ছি। জেনুইন রিওয়ার্ড আমি পেয়েছি। ও বলেছে আন্টি তোমার ব্লগ খুব ভালো হয়েছে। একদম খুব ভালো হয়। আর বাচ্চারা মিথ্যা কথা বলতে পারে না। থ্যাংক ইউ, ওয়েলকাম আন্টি। তো এই ব্লগটা আসছে নেক্সট, তুই দেখে নিস। একদম টাটা টাটা। এবার আমাদের খাবার পালা। এই যে বার্থডে বয় বাইরে চলে গেল। দাদাই তাহলে স্টাইল মারতে মারতে আসতে। হ্যাঁ আলাপ করে দাও। আমার আজকে এইবার আমার 11 ইয়ার্স হলো। গান করে না এখন না, এখন না। গানটা এখন করতে হবে না, ওর মা ফেসবুকে শেয়ার করে। কোইন্সিডেন্টলি আমার আর দিদির আজকে ম্যাচিং হয়ে গেল লুক চেঞ্জ করার পর। দেখি এখন ফ্রাইড রাইস দেওয়া হলো, এরপর চিকেন কারি। যে পেঁয়াজি এলো অমনি এটা ফুটলো কিন্তু। আমি খেয়ে ফেলেছি আলুর দম, এবার চিকেন আসছে। এগুলোকে শান্ত করে
অন্ধকার পাবি না তো সিঁড়িতে সিঁড়ি লাইটে জ্বলে যা দেখ সিঁড়িতে যদি তো দিদিদের বাড়িতে প্রচুর ফুল হয়েছে, কিন্তু এখন কোনো কিছুই অন্ধকারের জন্য দেখানো গেল না। চেষ্টা করছি। কি সুন্দর ফুল হয়েছে, পুরো বাড়িটা ফুলে ভরে গেছে একদম। এগুলো পিটুনিয়া, কত কালারের হয়েছে দেখো। দেখাও তোমার গিফটস গুলো। এইদিকে আসো। ওরে বাপরে, কত ব্যাডমিন্টন পেয়েছে দেখো। ওই প্যান্টটা খোল। কত ব্যাডমিন্টন! আরে বিছানা চাদর তোলা হয়ে গেছে। 1 2 3, আর একটা বুনির হাতে আছে। বোনের হাতে একটা নিয়ে নিয়েছি। ও বলে রাখছি, যা বলো। বলে রাখছি আমি আরেকটা র্যাকেট পাবো ইয়োনেক্সের। ইয়ে, ওটা আমি দিয়েছি। আমি ওরা দেবো না, আমি গিফট ছাড়া এসেছি, গিফট ছাড়া কিন্তু আসেনি। যেগুলো এই তিনটের থেকেও বেটার। বুনি মজাটা গেলি। আর সঙ্গে সঙ্গে আরে কো এলিয়েনের মতো দেখো। আচ্ছা এই দেখো এই দেখো। কোকো মনে হচ্ছে একটা নিয়েই বাড়ি যাবে রিটার্ন গিফটে। মনে হয় তো প্রচন্ড সন্ধ্যে থেকে প্রচন্ড এনজয়মেন্ট, এক্সাইটমেন্ট সব কিছুই চললো। আর বছরের শুরুটা আমাদের মানে খুবই ভালো কাটলো তাতায়ের জন্মদিনটা দিয়ে। আর মানে হঠাৎ করে যে এইভাবে এতটা আনন্দ করেও ভাবতে পারিনি, কারণ আসার খুব একটা প্ল্যান আমাদের ছিল না, কারণ কোভিড সিচুয়েশন। আর একটা হচ্ছে যে এইভাবে যে মানে শরীরটাও প্রচন্ড খারাপ ছিল, তো হঠাৎ করে ঠিক হয়ে গেল। হ্যাঁ, এখন গোছানোর পর্ব চলছে। যাই হোক, আজকে তাতায়ের বার্থডে দিয়ে আমাদের বছরটা শুরু হলো। আর অনেক শুভেচ্ছা ওকে জন্মদিনের। তোমরা ব্লগটা দেখো, আমার মনে হয় তোমাদের খুব ভালো লাগবে। আর যারা আমার সাবস্ক্রাইবার তাদেরকে একটা বিগ থ্যাংক ইউ। আর যারা চ্যানেলটা আজকে নতুন ভিজিট করছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। টাটা।